জামায়াতে ইসলামী ভদ্র দল। সংসদে তারা খুবই ডিসিপ্লিনড। তারা সবার সঙ্গে ভালো ব্যবহার করেন। তারা পাশের লোকের সঙ্গেও কথা বলেন না, নিয়ম কানুন মেনে চলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর দল সম্পর্কে বা জামায়াতে ইসলামীর এমপি সম্পর্কে এমন গুরুত্বপূর্ণ প্রশংসাসূচক মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার জনাব হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। তার এ মন্তব্য জামাতের জন্য অত্যন্ত আনন্দের এবং অত্যন্ত গর্বের। এর মাধ্যমে জামায়াতের কর্মীদের, জামায়াতের নেতাকর্মীদের, জামায়াতের সমর্থকদের এবং জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদের ভাবমূর্তি জনগণের কাছে উজ্জ্বল হয়েছে বলে মনে করি। কারণ সংসদের স্পিকার যখন একটি দল সম্পর্কে এমন ভালো মন্তব্য করেন, সেটা অবশ্যই অত্যন্ত আনন্দের এবং সুখের বিষয়। তো জামায়াতে ইসলামীর শৃঙ্খলার দিকটি এর আগেও বিভিন্ন সমাবেশের মাধ্যমে জনগণের কাছে উন্মোচিত হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে যখন জামাত মহাসমাবেশের আয়োজন করেছিল, সেখানে লাখ লাখ লোকের সমাগম হয়েছিল। তখন জনগণ প্রত্যক্ষ করেছিল যে একটি রাজনৈতিক দল এত লাখ লাখ লোকের সমাগম ঘটার পরেও কিভাবে শৃঙ্খলাপূর্ণভাবে অত্যন্ত সফলভাবে একটি মহাসমাবেশ শেষ করতে পারে, তার একটি দৃষ্টান্ত জামাত জনগণের সামনে উন্মোচন করতে পেরেছিল। এবং বর্তমানে স্পিকারের এই মূল্যায়নের মাধ্যমে সেটি আরও পাকাপোক্তভাবেই জামায়াতের অবস্থানকে সুদৃঢ় করেছে। তো জামায়াতে ইসলামীর কর্মী সমর্থকরা সামনের দিনগুলোতে তাদের এই যে শৃঙ্খলাপূর্ণ আচার আচরণ, শৃঙ্খলামূলক কর্মকাণ্ড, তারপরে একটি গুরুত্বপূর্ণ জায়গা যেমন সংসদে বসে কেমন আচার আচরণ করতে হবে, অন্যের সাথে কথা বলা যাবে না, অন্য মানুষ অর্থাৎ অন্য সংসদ সদস্যরা কথা বললে সেটি মনোযোগ দিয়ে শুনতে হবে, সাধারণ মিটিংয়ে যখন কথাবার্তা বলা হয় তখন সেখানে শৃঙ্খলাপূর্ণভাবে মিটিংয়ের কথা শোনা এবং শৃঙ্খলার সাথে কথা বলা, এ বিষয়গুলো যদি আরও ভালোভাবে মেনটেন করতে পারে তাহলে অবশ্যই জামাত তাদের একটি ভালো আদর্শ দৃষ্টান্ত রূপে অন্যদের কাছে স্থাপন করতে পারবে, যা জামায়াতে ইসলামীকে জনগণের কাছে আরও বেশি গ্রহণযোগ্য করে তুলবে। তো আমরা জামাতের এই ভালো দিকগুলোকে অবশ্যই সাধুবাদ জানাই। সামনের দিনগুলোতে তারা তাদের এই অবস্থান ধরে রাখবে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো জামাতের এ বিষয়টি থেকে শিক্ষা গ্রহণ করে তারাও নিজেদেরকে ডিসিপ্লিনড এবং সুন্দর আচরণের বাহক হিসাবে নিজেদেরকে তুলে ধরবে। তারাও যাতে সাধারণ মানুষের কাছে দৃষ্টান্ত স্থাপন করতে পারে একটি আদর্শ রাজনৈতিক দল হিসেবে, সেই প্রত্যাশাই করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।